একটু লক্ষ্য করে দেখবেন, বেশ কিছু মানুষ আছে অনুষ্ঠান বাড়িতে গিয়ে যদি এই আইটেমটা পায় তাহলে একবার ছেড়ে দুবার করে চেয়ে চেয়ে খায়। তার মধ্যে আমি একজন। এই আইটেমটা যদি কোনো অনুষ্ঠান বাড়িতে থাকে আমি একবার ছেড়ে চারবার করে নিই এই আইটেমটা খাওয়ার জন্য। আমার তো ভীষণ প্রিয়। আর আজকে বানাচ্ছি দুষ্টুর আবদারেতে। ওর আবদারে আজকে এটা বানাচ্ছি। প্রথমেই আমি আলুর খোলা ছাড়িয়ে 2 থেকে 3 বার বেশ ভালো করে জলের মধ্যে রগড়ে রগড়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর একটা গামলার মধ্যে জল নিয়েছি আর জলের মধ্যেই আলুগুলোকে কেটে কেটে ফেলবো। তবে আজকে আমি কিন্তু গোল গোল ঝুড়ি ঝুড়ি করে আমি কাটছি না। একটা আলু চাচার নিয়েছি আর সেই আলু চাচারটা দিয়েই আমি পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। কারণ এই পাতলা পাতলা করে কেটে নিতে সুবিধেও হচ্ছে বেশ তাড়াতাড়ি। আর এগুলো যখন আমি ভাজবো বেশ একটা পাঁপড়ের মতো হয়ে যাবে, খেতেও লাগে বেশ ভালো। দেখুন ঠিক এরকম পাতলা পাতলা লম্বা লম্বা করে আলুটাকে আমি কেটে নিচ্ছি। তবে আলুটাকে কেটে কিন্তু জলেই ফেলতে হবে, তা নইলে আলুটা কালো হয়ে যাবে। এরপর আলুটাকে আমি খুব ভালো করে 5 থেকে 6 বার জল দিয়ে রগড়ে রগড়ে ধুয়ে আলুগুলোকে একদম সাদা মতো করে নেব। কারণ এটাতে যদি কষটা থেকে যায় তাহলে আলুটা ভাজার পর একটু কালচে কালচে হয়ে যাবে। এরপর কড়াইয়ে আমি 2 লিটার জল দিয়ে 1 চামচ নুন দিয়ে ভালো করে গুলে নিলাম যাতে জলটা নুন নুন হয়ে যায়। জলটা যখনই হালকা গরম হয়ে যাবে তখন আমরা যে আলুগুলোকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেই আলুগুলোকে এই জলের মধ্যে দিয়ে দেব, যাতে 80% কুকড হতে পারে। আলুগুলোকে দিয়ে আমি একটা চামচের সাহায্যে একটু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে দেব, যাতে গরম জলের মধ্যে সবকটা আলু বেশ ডুবে ডুবে যায়। দেখুন 80% কুক হয়ে গেছে আলুগুলো। এরপর আমি গরম জল থেকে আলুগুলোকে তুলে নিয়ে ঠান্ডা জলে খুব ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নেবার পর এই আলুগুলোকে একদম জল ঝরিয়ে শুকনো করে নিতে হবে। যদি মনে হয় রোদে দিয়ে শুকনো করবেন তাহলে তার উপরে একটু ঢাকা দিতে হবে, তা নইলে আলুগুলো ভাজার পর কালো হয়ে যাবে। আমি পাখার তলায় এইগুলোকে শুকনো করেছি, খবরের কাগজের ওপরে বিছিয়ে আমি আলুগুলোকে শুকনো করে নিয়েছি। তবে গরম জল থেকে তুলে কিন্তু ঠান্ডা জলে অবশ্যই ধুয়ে নিতে হবে। এরপর আমি হাই ফ্লেমে তেল গরম করে নিয়ে বেশ 1 মুঠো করে আলু দিয়ে একদম হাই ফ্লেমে এই আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি। হাই ফ্লেমে ভাজলে খুব ভালো তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে এবং আলুগুলো বেশ সুন্দর মুচমুচেও হয়ে যাবে। আমি হালকা লালচে করে আলুগুলোকে ভেজে নিয়েছি। এরপর আমি এটাকে তেল ঝরানোর জন্য তুলে নেব। দেখুন আলুগুলো একদম লম্বা লম্বা কাটলে আলু ভাজার মতোই দেখতে হবে, আর এরকমভাবে কাটলে এইগুলো যেরকম আমরা চিড়ে ভাজা দেখতে লাগে ঠিক সেই রকমভাবেই কিন্তু দেখতে লাগছে, কিন্তু টেস্টে কোনো অদল বদল হবে না। টেস্ট ওই একই আলু ভাজার মতো থাকবে, যেমন ঝুরি আলু ভাজা হয় ঠিক সেরকমই থাকবে। এরপর সব আলু ভেজে নেবার পর আমি ভেজে নিচ্ছি কারি পাতা। কারি পাতা দিয়ে আলু ভাজা খেতে কে না ভালোবাসে। কারি পাতাগুলোকে ধুয়ে আমি জল ঝরিয়ে নিয়ে বেশ ভালো করে ভেজে নিলাম 5-4টে কারি পাতা। কারি পাতাগুলোকে তুলে নিয়ে আমি ভেজে নেব চীনা বাদাম। চীনা বাদামগুলো আমি ভালো করে জলে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, যাতে কোনো এর মধ্যে নোংরা না থাকে, তাই আমি জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে শুকনো করে নিয়েছি। দিয়ে আমি গরম তেলের মধ্যে উল্টে পাল্টে দিয়ে চীনা বাদামগুলোকে ভেজে তুলে নেব। যদি রেসিপি ভালো লাগে তাহলে একটা লাইক আর কমেন্ট করে আমার পাশে থাকার ছোট্ট একটা অনুরোধ রইল। কারি পাতাগুলো দিয়ে দিয়েছি। এরপর কারি পাতাগুলোকে ছাড়িয়ে নেব এই ডান্ডা থেকে। তো কারি পাতা দিয়ে এই ঝুরি আলু ভাজা খেতে কার না ভালো লাগে। তবে আজকে স্পেশালি বানালাম দুষ্টুর জন্য, যেহেতু কেউ আবদার করেছিল বলে। তাই এই আলু ভাজা কিন্তু বাইরে কোথাও বেড়াতে গেলেও এয়ারটাইট বক্সে করে কিন্তু নিয়ে যাওয়া যাবে, থাকবে কিন্তু 1 থেকে 1.5 মাস বেশ মুচমুচে। একবার বাড়িতে বানিয়ে দেখার অনুরোধ রইল। আবারও দেখা হবে আমার সকল প্রিয় বন্ধুদের সঙ্গে নতুন একটা রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য টাটা।